আজ আপনাদেরকে নিয়ে যাব এক নতুন পর্বে, যে পর্বটি থাকবে সম্পূর্ণ অন্য রকমের। তবে জানি না আপনাদের কেমন লাগবে। বরাবরের জন্যই আমরা বড্ড ঘুরতে ভালোবাসি, আর সেই ঘোরার পরিকল্পনা যদি সঠিক না হয়, ঘুরতে গিয়ে নানা রকম বাধা বিপত্তির মুখে পড়তে হয়। তাই আমার ছোট্ট জীবনের ছোট্ট অভিজ্ঞতা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বর্ষার যখন শেষ হয় কিংবা শীতের শুরু অথবা পুজোর ছুটিতে সময় সুযোগ পেলেই মনে হয় বেশ কিছুদিনের জন্য লম্বা ভ্রমণে গেলে ভালো হয়। তাও যদি হয় আবার বাস ট্যুর। আসল কথা কি, বাসে ভ্রমণ করলে কোনো ঝামেলা থাকে না। এক কথায় বিনা হেডেকে ভালো ঘোরা, সঙ্গে খরচও অবশ্যই কমই হয়। সমগ্র ভারতবর্ষ ভ্রমণের মধ্যে সবথেকে জনপ্রিয় হলো এই উত্তর ভারত ভ্রমণ, কারণ বেশিরভাগ তীর্থক্ষেত্রগুলোই আমাদের রয়েছে উত্তর ভারতে। তাই বহু মানুষকে আকৃষ্ট করে এই উত্তর ভারত ভ্রমণ। তাই চলুন আজকে আমরা জেনে নিই উত্তর ভারত ভ্রমণ ঠিক কদিনের পরিকল্পনা করলে আপনি সুষ্ঠুভাবে ঘুরে আসতে পারবেন। বাসে এই ভ্রমণ 3 রকম ভাবে হয়ে থাকে। একটি পরিকল্পনা হয় 12 দিনের, আরেকটি 16 দিন এবং অন্যটি 21 দিনের। এবার আসি, আপনি যদি 21 দিনের উত্তর ভারত ভ্রমণে যান তখন কোন কোন জায়গা ঘুরে দেখবেন। এক্ষেত্রে নিয়ে যাওয়া হয় মোট 8টি রাজ্যে: বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, আগ্রা, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীর। আবার আপনি যখন 16 দিনের প্ল্যানে যাবেন তখন বাদ যায় শুধুমাত্র জম্মু কাশ্মীর, অর্থাৎ 7টি রাজ্য ঘুরে দেখতে পারবেন। সবশেষে আপনি যদি 12 দিনের প্ল্যানে যান তখন ঘুরে দেখতে পারবেন মোট 4টি রাজ্য: বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং আগ্রা। 21 দিনের এই প্ল্যানে 8টি রাজ্যের আপনি কোথায় কোথায় ঘুরে দেখবেন। প্রথমেই থাকে বিহার, যেখানে দেখবেন নালন্দা, বুদ্ধগয়া, রাজগীর ইত্যাদি। এরপরে দেখবেন চিত্রকূট, যেখানে দর্শনীয় স্থান হিসেবে থাকে গুপ্ত গোদাবরী রামঘাট, হনুমান মন্দির, এছাড়াও আরও অনেক জায়গা। উত্তরপ্রদেশে কোন কোন জায়গা দেখবেন? বেনারস, এখানে সাইট সিইং রয়েছে হরিশ্চন্দ্র ঘাট, অন্নপূর্ণা মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, রামপুর রাজবাড়ি, বিড়লা মন্দির, সারনাথ, বেনারস ইউনিভার্সিটি, দশানন ঘাট, এছাড়াও আরও অনেক জায়গা। বৃন্দাবনে ঘুরে দেখবেন নিধুবন, কালিয়া দমন ঘাট, সোনার তালগাছ, বাঁকে বিহারী মন্দির, প্রেম মন্দির, রোজ মন্দির, বৈষ্ণোদেবী মন্দির, ইস্কন এবং আরও অনেক জায়গা। এর সঙ্গে থাকছে মথুরা। মথুরাতে আপনি সাইট সিইং করবেন নন্দগাঁও, গিরি গোবর্ধন পাহাড়, বর্ষানা, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড ইত্যাদি। এলাহাবাদে দেখবেন ভরতরাজ মুনির আশ্রম, ইন্দিরা মিউজিয়াম। তার সঙ্গে অবশ্যই দেখবেন প্রয়াগ এবং ত্রিবেণী সঙ্গম। সব শেষে দেখবেন অযোধ্যা রাম মন্দির, সঙ্গে হনুমান গাড়ি ও সরজ নদীতে স্নান। তারপরে থাকছে হরিয়ানা। হরিয়ানাতে দেখবেন কুরুক্ষেত্র, এছাড়াও অনেক জায়গা। সেখান থেকে চলে আসবেন পাঞ্জাব। পাঞ্জাবে দেখবেন অমৃতসরের স্বর্ণ মন্দির এবং ওয়াঘা বর্ডার। এরপরে থাকছে আগ্রা, যেখানে দেখবেন আগ্রা ফোর্ট এবং তাজমহল। সেখান থেকে ঘোরার পর চলে যাবেন জম্মু এবং কাশ্মীর। প্রথমেই যাবেন বৈষ্ণোদেবী,
সেখান থেকে শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম ভ্রমণ করার পর যাবেন উত্তরাখণ্ড, যেখানে ঘুরবেন হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন এবং মুসৌরি। এই 21 দিনের ভ্রমণ মানে কিন্তু প্রায় 1 মাসের কাছাকাছি। তাই এতগুলি দিন আপনি যখন ভ্রমণ করবেন, বাস অবশ্যই যেন স্লিপার হয়। স্লিপার বাস হলে আপনি ভালোভাবে ঘুমিয়ে ঘুরে কাটাতে পারবেন, না হলে ঘোরার সঙ্গে সঙ্গে শারীরিক ক্লান্তি আপনাকে ঘিরে ধরবে। যদিও গাড়ির তরফ থেকে দুবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তবুও যেহেতু দীর্ঘদিন, তাই পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার নিজের সঙ্গে নিয়ে রাখবেন। দীর্ঘদিনের এই ভ্রমণ চলাকালীন কিছু সতর্কতা। প্রথমত, পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। দ্বিতীয়ত, গাড়িতে যেন অবশ্যই একজন গ্রামীণ চিকিৎসক থাকেন। এছাড়াও প্রত্যেকের নিত্য প্রয়োজনীয় ঔষধ সঙ্গে নিতে ভুলবেন না। সেই সঙ্গে রাখবেন জ্বরের ওষুধ, থার্মোমিটার এবং পেট খারাপের ঔষধ। এবার আসবো এই ভ্রমণের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাগে আপনি কি কি গুছিয়ে নেবেন। প্রথমত, আপনার প্রয়োজনীয় পোশাক আশাক অবশ্যই নেবেন। যদি প্ল্যানে কাশ্মীর থাকে, শীতের পোশাক নেবেন। একটি ছাতা, কিছুটা দড়ি রাখবেন, যাতে বিভিন্ন জায়গায় জামাকাপড় শুকনো করার জন্য অসুবিধা না হয়। প্রয়োজন মতো জামাকাপড়ে আটকানো ক্লিপও নিতে পারেন। টর্চ লাইট একটা রাখতেই হবে, কারণ যেখানে যেখানে ভ্রমণ চলাকালীন রাস্তায় গাড়ি দাঁড়াবে, তখন হাতে টর্চ নিয়ে ভালো করে পায়ের দিকে মেরে তারপরে আপনি হাঁটাচলা করবেন। মশার ধূপ কিংবা লিকুইড। যদি স্লিপার বাসে ভ্রমণ করেন, 2টো বেডশিট সঙ্গে রাখতে হয়। একটা গাড়িতে বিছিয়ে ঘুমোতে হয়, আর একটা গায়ে দেওয়ার জন্য। ব্যাগের ছোট্ট একটি কোণায় মনে করে সূচ, সুতো আর ফেভিকুইক রাখবেন। এছাড়াও প্রয়োজনীয় মোবাইলের চার্জার, পাওয়ার ব্যাংক ইত্যাদি মনে করে গুছিয়ে নেবেন। এবার জেনে নিন উত্তর ভারত ভ্রমণের ক্ষেত্রে খাওয়া দাওয়া কেমন হয়। যদিও আমরা যারা ঘুরতে ভালোবাসি, খাওয়া দাওয়াটা তেমন একটা কিছু নয়, তবুও জেনে রাখা দরকার। যেহেতু বেশিরভাগ জায়গা হলো তীর্থক্ষেত্র, তাই নিরামিষ আহারই হয়ে থাকে। তীর্থস্থান ছাড়া কিছু কিছু জায়গায় আমিষ আহারও হয়ে থাকে। কথা হতে হতে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এলাম। সব শেষে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মনে করে আপনি যে অর্গানাইজারের সঙ্গে ঘুরতে যাচ্ছেন, সেখানে খোঁজ নিয়ে নেবেন যে খাওয়া দাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া হবে কিনা। রুম শেয়ার কজনের সঙ্গে কিভাবে করতে হবে। ঘুরতে যাওয়ার আগে এই সমস্ত জিনিস পরিষ্কারভাবে জেনে না নিলে পরবর্তীকালে সমস্যা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় ঘোরার সাইটসিংয়ের খরচ নিজেদেরকেই বহন করতে হয়। তাই ঘুরতে যাওয়ার আগে অর্গানাইজারের কাছ থেকে জেনে নেবেন যে সাইটসিংয়ের খরচ আনুমানিক কত হতে পারে। সেই রকম জেনে নিয়ে পর্যাপ্ত পরিমাণে লিকুইড ক্যাশ সঙ্গে রাখবেন। সব জায়গায় অনলাইন পরিষেবা ঠিকঠাক কাজ নাও করতে পারে। সব শেষে নিজের পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ডের হার্ড কপি, জেরক্স, কয়েকটি ফটো সঙ্গে রাখবেন। ভ্রমণ চলাকালীন কিছু সাবধানতাও অবলম্বন করতে হয়। যখন গাড়ি রাস্তায় কিংবা হাইওয়ের ধারে দাঁড়াবে, তখন পেরিয়ে ওপাশে যাওয়া যাবে না।
যখন দলবদ্ধ হয়ে সবাই ঘুরতে বেরিয়েছেন, সবার সঙ্গেই থাকার চেষ্টা করবেন। কিংবা কোথাও অতিরিক্ত ভিড় দেখলে সেখানে একটু সতর্ক হয়ে হাঁটাচলা করতে হবে। নিজের সঙ্গে রাখা ব্যাগপত্র, মোবাইল, পার্স এগুলি অবশ্যই সামলে রাখবেন, না হলে চুরি হয়ে যাওয়ার ভয় থাকতে পারে। যে কোনো রকম পরিস্থিতিতে কোনো কিছু জানার থাকলে অর্গানাইজারের সঙ্গে কথা বলে জেনে নিন। কোনো অজানা লোকের চক্করে পড়বেন না। যদি সঙ্গে বয়স্ক কিংবা বাচ্চা থাকে, যেখানে দেখছেন কোনো মন্দির চত্বরে প্রচুর ভিড়, সম্ভব হলে সেই সমস্ত জায়গা এড়িয়ে যান। না হলে যদি যেতেই হয়, অবশ্যই খুব সাবধানে হাত ধরে খেয়াল করে যাবেন। কোনো জায়গা থেকে আপনি যখন ছোট গাড়িতে সাইট সিইং করছেন, তখন অনেক ক্ষেত্রেই গাড়ির ড্রাইভার বলে থাকে জুতো গাড়িতে খুলে যান। কিন্তু সব জায়গাতেই মন্দিরের আশেপাশে শু স্ট্যান্ড থাকে, তাই অহেতুক খালি পায়ে রাস্তা পেরিয়ে হেঁটে যাওয়ার কোনো দরকার নেই। তাদের রাস্তায় পড়ে থাকা বিভিন্ন রকম জিনিসপত্র পায়ে লেগে ক্ষতির সম্ভাবনা হতে পারে। ধরুন রাস্তায় একটা পেরেক পড়ে আছে, ভাবুন তো আপনি তার ওপর থেকে যদি অজান্তে খালি পায়ে হেঁটে যান, সেই মুহূর্তে আপনার পায়ে পেরেক ফুটে বিপত্তি ঘটবে। তাই অহেতুক গাড়িতে জুতো না খুলে রেখে জুতো অবশ্যই শু স্ট্যান্ডে রাখুন। অনেক সময় গাড়ির তরফ থেকে বলে দেয় যে ওই মন্দিরে যাচ্ছেন, ওখানে মোবাইল অ্যালাউ নেই, তাই মোবাইল সঙ্গে নিয়ে যাবেন না। কিন্তু আমি বলবো, আপনি যখন বাস কিংবা হোটেল থেকে ঘুরতে বেরোচ্ছেন, মোবাইল প্রতিনিয়ত সঙ্গে রাখবেন। কারণ মন্দির চত্বর হোক কিংবা কোনো বিশেষ জায়গা, সব জায়গাতেই মোবাইল রাখার জন্য ক্লক রুম আছে। মোবাইল আপনি যদি সঙ্গে না আনেন, তাহলে কোনো রকম ভিড়ে হারিয়ে গেলে যোগাযোগ করতে ভীষণ সমস্যা হবে। আজ এই পর্যন্ত। ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন। জানি না আজকের পর্ব আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আরও কিছু জানার থাকে, তাহলে কমেন্ট করতে পারেন। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব।